রে আনস্মার্ট খ্যাত কোথাকার সারা বছর কিন্তু চুলের মধ্যে কদম ছাড়তি আর সো হে গাইস, গুড মর্নিং। আমি সুশান্ত। তো আজকে আমি দেখাচ্ছি যে টেকনোপে কী কী কাজ হয়, এবার এখানে কত টাকা কমিশন আর এর ভিতরে মানে কি কি কাজ হবে আজকে আমি এই মোবাইলে একদম পুরো স্ক্রিন ভিডিওটা আনবেন। আমি এখানে স্ক্রিন রেকর্ডটাকে শুরু করে দিচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছ, আমি এবার এখানে সাইডে দেখো সবার প্রথমে টেকনোপেটাকে আমি ওপেন করলাম। আর এই আইডিটা যদি আপনার থেকে থাকে তাহলে এখানে কত টাকা কমিশন আমি একদম কমিশনটাও আজকে বলে দিচ্ছি। আর যাদের এখনও আইডি মেলেনি তো আমার ডিসপ্লের মধ্যে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করো। আমি একদম রিটেলার আইডি বানিয়ে দিব। আর রিটেলার আইডি বানানোর জন্য কত টাকা চার্জ লাগে এটা আমি এখানে বলবো না, কারণ এটা একটু কোন সময় কত লেভেলে যায় আমি এটা বলবো না। তোমরা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি কিন্তু সেই হোয়াটসঅ্যাপে বলে দেবো যে এটা কত টাকা লাগে। এখানে কি কি কাজ হবে এবার স্ক্রিন রেকর্ডটাকে ফলো করো। আমি একটু সাইডে আসলাম, এখানে স্ক্রিনটাকে দেখবেন। এখানে আসার পরে যেহেতু আমি কালকে টাকা উইথড্রল করেছি, এখানে কালকেরটাই আমি আজকে দেখাচ্ছি। রিপোর্টে আসার পরে এখানে দেখতে পারবেন ওয়ালেট রিপোর্ট। এই ওয়ালেট রিপোর্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার স্ক্রিন। আমি কালকেরটা দেখাচ্ছি তোমাদেরকে। এখানে কমিশনটা কি কি দিচ্ছে এখানে দেখো। 3000 টাকা উইথড্রল করেছি, 11 টাকা কমিশন দিল। তারপর 3500 টাকা উইথড্রল করেছি, 11 টাকা কমিশন দিয়েছে। তারপর মিনি স্টেটমেন্ট করলে এখানে কিন্তু 1 টাকা কমিশন দিচ্ছে। এবার এখান থেকে যেটা কাজ হবে, সবার প্রথমে যে রিটেলার থাকবে বা ডিস্ট্রিবিউটার থাকবে, এবার এখানে কিন্তু ইওর টোটাল ব্যালেন্স যেটা আমার এখানে শো, আমি এখানে যদি শোতে ক্লিক করি তাহলে কিন্তু এখানে টাকাটা দেখাবে। তাহলে আমি শোতে ক্লিক করলাম, এখানে আমার টাকা দেখাচ্ছে 2984 টাকা 47 পয়সা। এবার এটাকে যদি হিডেন করতে চান তাহলে এখানে ক্লিক করে দেবেন, তাহলে হিডেন হয়ে গেল। ঠিক আছে, এবার কাস্টমারের টাকা কিভাবে তুলে দিবেন, তুলে দেওয়ার জন্য এপিএস আইসিসি এপিএস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু সবার প্রথমে, এটা তো জানোই কম বেশি, যে কোনো আইডির ক্ষেত্রে কাস্টমারের টাকা উইথড্রল করার আগে নিজের আগে বায়োমেট্রিক দিতে হবে। এখানে সিলেক্ট ডিভাইস আছে, এখানে ডিভাইসের মধ্যে ফেস মানে ফেস দিয়ে এটা ফিঙ্গার ম্যাচ করবে। তারপর তোমার মরফো মান্ত্রা, তারপরে মরফো L1 মান্ত্রা L1 যেটা আপনার ডিভাইস, এই ডিভাইসটা এখানে কানেক্ট করে সার্চ করুন। এবার যদি এখানে ফেস অথরাইজ করেন, এখানে কিন্তু আর একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে এখন বায়োমেট্রিক ছাড়াই কিন্তু মানে টাকা উইথড্রল হয়। এবার আমি এটা বায়োমেট্রিকটা দিয়ে দিচ্ছি। তো ধরো আমার এখানে ফেসটা নিল না, আমি এখানে দিচ্ছি আর একবার। আমি এখানে ডিভাইসটা লাগাইনি। দেখো এটা আমার খুলে গেল, এখানে খুলে গেল ক্যাশ উইথড্রল, আধার পে, মিনি স্টেটমেন্ট, ব্যালেন্স ইনকোয়ারি, ক্যাশ ডিপোজিট। এবার আমি একটা মিনি স্টেটমেন্ট বের করে দেখাচ্ছি। আমি এখানে ডিভাইস লাগাইনি, আর এটা হচ্ছে ডিভাইস ছাড়া এখন এই আইডিতে মানে ভালো কাজ হচ্ছে। এখানে যদি আমি মিনি স্টেটমেন্ট ক্লিক করি, এবার এখানে কিন্তু মিনি স্টেটমেন্ট কাস্টমারের মোবাইল নাম্বার, আধার নাম্বার, এবার তার কোন ব্যাংকের, সে মিনি স্টেটমেন্ট বের করবি। এখানে আমি আমার নিজেরটাই দিয়ে দিচ্ছি। এবার এখানে আমার ব্যাংকটা আমি দিয়ে দিচ্ছি। এখানে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন গেট ব্যালেন্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার সিলেক্ট ডিভাইস, এখানে আপনার যেটা ডিভাইস থাকবে, যদি ডিভাইস না লাগিয়ে থাকেন আমার মতো যে দেখতে পাচ্ছেন মোবাইলে, এবার এখানে ফেস অথরাইজ এখানে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এবার কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে কাস্টমারের ফিঙ্গারটা নিয়ে নেবেন, তার একটা চোখ টিপতে হবে, বাস দিয়ে দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে 205 টাকা আছে। এবার এখানে মিনি স্টেটমেন্টগুলো দেখতে পাচ্ছি। এবার মিনি স্টেটমেন্টে কত টাকা দিল আমাকে, এখানে আমি ব্যাক হয়ে আসলাম, এখানে শো করলাম আমি টাকাটা। এখানে দেখো 1 টাকা 20 পয়সা দিল। আর যারা রিটেলার থাকবে তাদেরকে 1 টাকা কমিশন দিবে। এবার এখান থেকে রিচার্জ করে টাকাটাকে বের করতে পারো। আর পে আউট, এটা পে আউট করলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। তারপর ইলেকট্রিক বিল দিতে পারবে এখান থেকে। তারপর এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, এখানে ওপেন অ্যাকাউন্ট, এখানে কিন্তু অ্যাকাউন্টে এখনও আসেনি, আর এটা খুব তাড়াতাড়ি আমাদের এখানে চলে আসবে। ইন্ডাসইন্ড ব্যাংক, যারা
সবাই আমরা ওয়েট করে আছি যে ইন্ডাসইন্ড ব্যাংকের অ্যাকাউন্ট আমরা এখান থেকে ওপেন করব। যেভাবে মানে এয়ারটেল মিত্রা থেকে আমরা এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করি, সেভাবে কিন্তু এখান থেকে কিন্তু ইন্ডাসইন্ড ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করা যাবে। আর এই আইডি নিতে হলে আমার সাথে যোগাযোগ করো। ডিসপ্লের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু আইডি পেয়ে যাবেন। আর কিভাবে টাকা উইথড্রল করতে হয় তো বুঝতে পারলেন। এবার যদি কারো টাকা উইথড্রল করেন, আগে মিনি স্টেটমেন্টটা বের করবেন, তারপর এখানে ক্যাশ উইথড্রল, এই ক্যাশ উইথড্রলে ক্লিক করে সেভ। এখানে কাস্টমারের নাম, মানে কাস্টমারের মোবাইল নাম্বার, আধার নাম্বার, সিলেক্ট ব্যাঙ্ক, অ্যামাউন্ট, তারপরে গেট ব্যালেন্স, উইথড্রলে ক্লিক করবেন, তারপর তার কি ডিভাইস, সেই ডিভাইসটাকে কানেক্ট করবেন, বাস টাকা উইথড্রল। তো বুঝতে পারলেন, এভাবেই ক্যাশ উইথড্রল করো। যদি কোনো সমস্যা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। আর যারা আমার রিটেলার আছো, আমি হোয়াটসঅ্যাপে গ্রুপ টিম বানিয়ে নিয়েছি, যে কোনো প্রবলেমের আগেই আমি কিন্তু সলিউশনটা দিয়ে দিই। আর আমার নাম্বার ভিডিওর ডেসেও কিন্তু পেয়ে যাবেন। তো চলো কাজ করো। আর যাদের আইডি নেওয়ার ইচ্ছে আছে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, আমি আইডি বানিয়ে দিব। আর আইডি চার্জ কত আমি এখানে বলবো। তো চলো বন্ধুরা।